হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। গুড ইভিনিং থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর সকাল থেকে ঘুমায় ঘুমায় দিনটা চলে গেল, একটা পর্যন্ত তো ঘুমায় ঘুমায় কেটে গেল। তারপরে থেকে কাজ বাজ শুরু করলাম, আস্তে আস্তে কাজ করলাম। কাপড় চাপড় ধুই নেই, অনেকগুলো কাপড় আছে, তোমাদেরকে দেখাবো এখন। আর ঘর মুছলাম, বাসন মাজলাম, ঘরটা একটু গুছাইলাম, এইটুকু কাজ করতেই এখন বাজে কয়টা, 4:30। ভিডিও এডিট করলাম, ভিডিও পোস্ট করলাম 2টা 2:30টার দিকে বোধহয় কাজে ধরছি, কারণ ভিডিও এডিট করলাম, পোস্ট করলাম, তারপরে কাজবাজ শুরু করলাম। আর ঘুম থেকে উঠলাম আমি 1টার দিকে, 1:30টার দিকে খাওয়া দাওয়া করলাম, 2টা 2:30টার দিকে কাজ শুরু করছি। যাই হোক, চান্দান কমপ্লিট, 2 মেয়ে ঘুমাচ্ছে। এখন করব আমি, দেখি ফ্রিজে কি কি আছে। কালকে অনেকগুলো বাসি ভাত সবজি টবজি আছে, কারণ কালকে রাতে খাওয়া হয় নাই যেহেতু। তো ফ্রিজে দেখি কি কি আছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। হাইদি, এত এত কাপড় আছে, কাপড় ধুই নেই কারণ বৃষ্টি পড়তেছে বাইরে প্রচন্ড পরিমাণে। এমনি ঘর দুয়ার মুছামুছি হয়ে গেছে। এদিকে লাইটটা জ্বলায় দিই, অন্ধকার অন্ধকার করতেছে। কি কি যে আছে তাও জানি না। এখানটা খিচুড়ি আছে, প্রসাদ, তখন কিছুটা বাইচে গেছিলো, তো ওগুলা টিফিনে ঢুকে রাখছে, আর বাকি বাসন টাসনগুলো মেজে নিছি। এখন কি কি যে আছে, এখানটা ডাঁটা কাটে রাখছে যে ডাল করব ডাঁটা দিয়ে, তো করা হয় নাই আর আজকে আজকে রান্নাই করি নেই। তো দেখি কি কি আছে। এখানে আছে তেল, কালকে বেগুন ভাজতে গিয়ে অনেকগুলো তেল দেওয়া হয়ে গেছিলো, তো তেলগুলা রাইখে দেওয়া হয়েছে। মা, এক্ষুনি আওয়াজ হলে ছোটো মেয়ে উঠে যেত জানো। আর তো কিছু নাই, চলো এগুলো আমাদের কি কি আছে দেখি। আমিও নিজেও জানি না কি আছে। এ দেখো, ভাত, এখানেও ভাত আর মিষ্টি কুমড়ার সবজি অল্প। এগুলো সব গরম করতে লাগবে, এখন এইভাবে খাইলে না এমনি মেয়ের জ্বর, আরও যে কি অবস্থা করবে, জ্বর এমনি সারতেছে না। এখানে ডাল, এই দেখো কতগুলো আলু ভাজা, বেগুন ভাজা আর আলু সিদ্ধ, দেখছো? এগুলো সব গরম করব। চলো এগুলো গরম টরম করি, পরে আবার আসতেছি। একটা শর্টকাট বুদ্ধি খাটালাম, কি বলো তো? চলো দেখাই। হচ্ছে, কারণ এখন আমি কিছুটা খিচুড়ি আছে, তো খিচুড়িটা খাবো। এখানটা মিষ্টি কুমড়ার সবজি যেটুকু ছিল তার মধ্যে ডালগুলা দিয়ে দিছি, আর এখানটা ভাতগুলা সবগুলা এক জায়গায় দিয়ে দিছি, যাতে ভাতের গরমেও ডালটাও গরম হয়ে যায়। আর জালটা একদম লো করে দিব, কারণ আস্তে আস্তে হোক, তাহলে গরমটা ভালো হবে। আর যদি জোরে জোরে হয় না তাহলে পুড়ে যাবে। আর এই আলু সিদ্ধ বেগুন ভাজাগুলা এগুলা তার উপরে দিয়ে দিলাম, তাহলে কী হবে বলো তো? ভাতের গরমে গরমে ডালটাও গরম হয়ে যাবে, ডালের গরম বা তারপর ভাতের এই গামলাটার গরমে গরমে এটাও গরম হয়ে যাবে। তো বুদ্ধিটা কেমন বলো তো? অলস মানুষের বুদ্ধি, তাই না বলো? আরো আলাদা আলাদা করে গরম করব, আরো বাসন এঁঠো হবে, তার থেকে বরং এক জায়গায় করে নিই, তাই না? আর কারণ এখন খাবো না, কি বলতো, এটা আস্তে আস্তে হতে থাক। এখন অতটা খিদা নাই, তার মধ্যে 1:30টার দিকে বোধহয় খাইলাম খিচুড়িগুলা, খিচুড়ি আর প্রসাদ, খিচুড়ি ওগুলো খাইলাম। ভোগের প্রসাদও দিছিল, আর ফল প্রসাদও দিছিল, মিষ্টি দিছিল, পুরি দিছিল, সব কিছু তোমাদের সাথে শেয়ার করতেই পারিনি, এতটাও ঘুমের নেশায় ছিলাম। তো যাই হোক, একটুখানি প্রসাদ আছে, ওই প্রসাদটুকু খাবো, খাই জল খাবো। আর ভাত সবজি এগুলো যে আছে এগুলো একটু গরম করে ধুয়ে দেবো, এগুলো রাতে হয়ে যাবে, কারণ এখন যদি গরম করি আর রাতে গরম করতে লাগবে না। ভালোই আছে, ফ্রিজে যেহেতু রাখা হয়েছিল, তো সবটাই ভালো আছে। তো আস্তে আস্তে জাল দিয়ে এটা ভাপে ভাপে খালি হোক, তাই না? তো চলো খিচুড়িগুলা খাই, এটা তো তখন হতে থাক। আমার মতন
কে কে এত শর্টকাটে বুদ্ধি খাটাও কমেন্ট করবো, ঠিক আছে? চামচা চামচ নিয়ে নিলাম, এখন খাবো প্রসাদ। গামলাটা আনছি, প্রসাদ দিছে গামলাতে, গামলাটা দিয়ে আসতে লাগবে মনে করে, নাহলে ভুলে যাই, তাই না বলো? প্রসাদ দিছে যেহেতু, তো গামলাটা তো রিটার্ন করতে লাগবে, তাই না? তো আজকে যদি যাই তো নিয়ে যাব, আর আজকে যদি যাওয়া না হয় যাইতে লাগবে গো। মেয়েকে নিয়ে যেতে লাগবে, ছোটোজনকে। ঠাকুরের একটু আশীর্বাদ উঠাই দিতে লাগবে, কারণ জ্বরটা সারতেছে না, জ্বর ছাড়তেছে না, এটা একটা বড় সমস্যা। জ্বর মানে ওষুধ খাওয়াইলে জ্বরটা কমতেছে, আবার জ্বরটা আবার আসতেছে। তো একটু যদি ঠাকুরের আশীর্বাদ উঠাই দেওয়া যায়, যদি মনে করো কমে যায়, মনে করো জ্বর যদি ওষুধে না কমে, ঠাকুরের ওখানে নিয়ে গেলে কমে যায়। তো একদিন গেছিলাম নিয়ে, কিন্তু সেদিন একটু ব্যস্ততার মধ্যে ছিল, পুজোর আগে গেছিলাম, তখন বাজার টাজার করার ব্যাপার ছিল, ওদের একটু ব্যস্ততার মধ্যে ছিল, সেরকম করে একটা দেখে নেই, দেখছিল, কিন্তু আরও 2-1বার নিয়ে যেতে লাগবে। তো চলো, বেশি বকবক করবো না, মেয়ে উঠে যাবে। দাঁড়াও দাঁড়াও, তোমাদের সামনে না খাইয়ে দেখালে হয় বলো? উঠে যাবে। শরীর ভালো নাই গো, জ্বর জ্বর লাগতেছে, মানে বলার মতো না। সবারই জ্বর হচ্ছে, এক এক করে সবারই হয়েছে, খালি ওর বাবা আর আমি বাকি ছিলাম। আমারও শুরু হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করতেছে, আর পুরো শরীর ব্যথা, ঠান্ডা লাগতেছে। তো তবুও তোর কাজ বাজ তো করতে লাগবে, কাজকর্ম করছি। এখন কাজ আছে রান্না বান্না আর কাপড় ধোয়া। নির্মা ছিল না জন্য কাপড় ধুই নেই। এখন বাজে 2টা বাজে, রান্না বসায় দিছি। তো কাল সকালে বেগুন ভাজি করছিলাম, বেগুন ভাজি আছে, এগুলা কিছুটা ভাত আছে কালকের। ডাল বসাই দিছি, ডাঁটা দিয়ে মুসুর ডাল করব, আর এখানে ভাত বসাই দিছি, আর একটা সবজি করলে হয়ে যাবে। এখন করব কি বলতো, কাপড়গুলো ধুয়ে দেবো। এখানটা অনেকগুলো কাপড় আছে, এগুলা ধুতে হবে। কি বলতো, ভিজায় রাখবো, কারণ যে নির্মাটা আনছে না, এই নির্মাটাতে মানে আমি যে নির্মা ব্যবহার করি, সেই নির্মাটাতে কিছুক্ষণ রাখলে পরিষ্কার হয়ে যায় কাপড়, কিন্তু এই নির্মাটা যে আনছে, এই নির্মাটাতে সেরকম একটা কাপড় পরিষ্কার হয় না। তো এখন ভিজায় রাখি, কটা খাওয়া দাওয়া করে বিকালবেলা ধীরে সুস্থে ধুবো। এখন আর ধুবো না, কিন্তু ভিজায় রাখতে লাগবে। তো চলো ভিজাই কাপড়গুলো, তারপরে কাপড় চোপড়গুলো ধুয়ে দিলাম। প্রথমে ভাবছিলাম অন্য নির্মা হয়তো আনছে, তারপর দেখতেছি না, যে নির্মাটা আমি ব্যবহার করি ওইটাই আনছে। তো ভিজায় কিছুক্ষণের মধ্যে ধুয়ে দিলাম। আর এই যে গামলা খালি। তো এখন ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন ডালটা ফোড়ন দিব, ভাতও হয়ে যাচ্ছে, একটা সবজি করবো। আর পাচ্ছি না, ও শরীরটা কাঁপতেছে, কোনো কিছু করার নাই, করতে হবে। কি সবজি যে রান্না জানি না, ঝিঙা আছে, ভাত করতেছে, ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে। দাঁড়াও,
চলো ভাত তো উপর করে দিছি, এখন ডালটা সম্বাদ দিয়ে দিই, দিয়ে সবজি কাটি। রান্না বান্না হচ্ছে, ডাল হয়ে গেছে আর কুমড়া ভাজি করছি, মিষ্টি কুমড়া ভাজি আর ডাল। এগুলা দিয়ে এখন মেয়েকে খাওয়াই দেবো, ছোটোজনকে। এই যে উনি ঘুম থেকে উঠে গেছে, তো এখন সবজি বসাই দিছি, পটল, ঝিঙা, তারপরে আলু, বেগুন সব কিছু দিয়ে একটা সবজি বসাই দিছি, ওটা জাল কমাই দিছি। এখন আগে মেয়েকে খাওয়াই নি, তারপরে যাই সবজিটা দেখবো। তো